অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দগাতিতে। আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার, গার্লস স্কুলের সামনে, তালুকদার মার্কেটের দ্বিতীয় তলা, বেলকুচি, সিরাজগঞ্জ। স্বাধীন একটা বাংলাদেশে আমরা বসবাস করতে পারি, স্বাধীনভাবে আমরা কথা বলতে পারি, সেই বাংলাদেশে আমরা চাই। আমরা একটা সুন্দর বাংলাদেশের লক্ষ্যে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আজকে যে আপনারা এখানে এসেছেন এবং এটাকে গুরুত্ব দিয়েছেন, এর জন্য আমি আমাকে ধন্যবাদ জানাচ্ছি। এই কেন্দ্রে আপনারা অত্যন্ত পরিণত পাহাড় দিবেন এবং বাংলাদেশ বিনির্মাণে আপনারা আপনাদের ভূমিকা রয়েছে দেখতে পাচ্ছি। আমাদের নেতা বর্ষণ কায়সার উনি এত ব্যস্ত যে উনি একসাথে অন্তত 4 থেকে 5টা গুরুত্বপূর্ণ কাজে রাষ্ট্রীয় কাজে নিয়োজিত থাকেন। কিন্তু তারপরেও আমি যতবারই কোনো সমস্যা নিয়ে এলাকায় একটা সমস্যা সৃষ্টি হয়েছে ফোন করেছি, উনি আমাকে উত্তর দিয়েছেন ভালো আমি জানি, এবং জানি না শুধু আমি যেটা না জানি এটাই আমাকে বলছেন যে এই ঘটনাটাই ঘটছে। বাংলাদেশ দুর্গাপুরের প্রত্যেকটা অংশে কখন কি ঘটতেছে উনি জানেন, কিভাবে জানেন আল্লাহ জানে, কিন্তু তার একটা কেউ সবসময় দুর্গাপুরের সাধারণ মানুষের দিকে আছে। দুর্গাপুরের নাম নিয়ে উনি এখনই চিন্তা করতেছেন। প্রত্যেকটা কমিটির মধ্যে কমিটির সবাই মহিলা সম্পৃক্ত করবেন, সবার সমন্বয়ে এই কমিটি সবার সমন্বয়ে 1 নম্বর 2 নম্বর মাধ্যমে আপনারা এই কমিটি গ্রহণ করবেন। তারপরে কেন্দ্রীয় কমিটি, এই কেন্দ্রীয় কমিটির নির্বাচন কমিটি আপনারা জানেন বিভিন্ন বক্তারা বলে গেছে কায়সার সম্বন্ধে। আমরা কায়সার সম্বন্ধে বলতে চাই না, কায়সার নির্বাচনের আগে যে সামনে নিজে করে গেছিলেন তৃণমূলে, এইসব মানুষের কাছে তুলে ধরবেন, সবার কাছে ভোট চাইবেন। আমরা আজকে প্রত্যেকেই নির্বাচনী প্রচারণা প্রত্যেকটা ইউনিয়নের যে ইউনিয়নের মিটিং হতে বলে যাচ্ছি সবাই যেন প্রচারণা শুরু করে কায়সার পক্ষে ভোট চায়। এই ভোটটা শুধু আমাদের না, কায়সার ভোটটা আমাদেরও। আমরা এই রাজনীতিতে আমরা ভালো থাকবো। আমরা 70 বছর ধরে আমরা ভুলে নিয়েছিলাম কিভাবে নির্যাতন হয়েছে, আপনারা জানেন, সবাই অবগত আছেন কিভাবে আমরা নির্যাতিত হয়েছি। আমরা হাটে মাঠে ঘাটে দোকানে যেখানেই বসবো, যেখানেই দুজন লোক পাবো, সেখানেই আমরা আমাদের বিএনপি আমাদের নেতা কায়সার কামাল নির্বাচিত হওয়ার আগেই যে সমস্ত উন্নয়নমূলক কাজ করেছেন জনকল্যাণের জন্য, সেই সমস্ত কার্যাবলী আমরা জনসমক্ষে তুলে ধরব। পাশাপাশি আমাদের আচরণের দ্বারা যাতে একটি ভূত ছুটে না যায় সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমি প্রত্যেকটা কেন্দ্রে এই যে কেন্দ্রে 6টা কেন্দ্রে এই 6টা কেন্দ্রে ধানের বিজয় সুনিশ্চিত করার জন্য, আমাদের কায়সার কামালের বিজয়কে সুনিশ্চিত করার জন্য কি কি ঘাটতি আছে, কি পরিমাণ সাপোর্ট দিয়ে করে তারা কমিটি থেকে আপনারা ধানের বিজয় সুনিশ্চিত করবেন, সেটা আমাদেরকে জানাবেন। আগের দিন কিন্তু করার নাই, আমরা ভোট কেন্দ্রে যেতে পারি নাই। 3টি নির্বাচন হয়েছে, একটি ধানি ইলেকশন হয়েছে, একটি নির্বাচনে 153 নির্বাচন হয়েছে, আর রাতের ভোট দিনের ভোট রাতে হয়েছে, আমাদের ভোটাধিকার হরণ করা হয়েছে। আমরা চাই জনগণের প্রত্যক্ষ ভোটের ধানের শীষে বিজয় হবে। কায়সার কামাল এই রাতের ভোটে বিজয় হতে চান না, উনি চান জনগণ স্বেচ্ছায় পরিণত হয়ে তাদের পছন্দের প্রার্থী হিসাবে ধানের শীষে ভোট দেবে, কায়সার কামালকে ভোট দেবে। আমাদের মাঝে সকলকে ঐক্যবদ্ধভাবে 1ম নম্বরে আমাদের প্রতিহিংসা বর্জন করতে হবে। রাজনীতি দলের রাজস্ব বিকিয়ে দেওয়া, দলের রাজস্বকে সরিয়ে দেওয়া, দলকে ভালোবেসে একজনকে মডিফাই করে একজনকে বোঝাইয়ে বুদ্ধি দিয়ে দলের রাজস্ব তার ভিতরে ঢুকিয়ে তাকে দলে আনা। আমাদের নেতৃবৃন্দ কিভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করলে বিএনপির জয় নিশ্চিত হবে সেই বিষয়ে আপনারা সুনির্দিষ্টভাবে মতামত দিয়ে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করে
আগামী দিনে ধানের শীষকে জয়যুক্ত করবেন। আমাদের প্রান্তীয় নেতা যিনি 5 তারিখের পরে নয় দীর্ঘ 17 বছর যাবৎ বিএনপির বিভিন্ন স্তরের নেতা কর্মীদের মামলায় সহযোগিতা করছেন, চিকিৎসায় সহযোগিতা করছেন, অর্থনৈতিকভাবে সহযোগিতা করছেন, সেই নেতাকে কিভাবে জয়যুক্ত করা যাবে, এই নেতাকে জয়যুক্ত করতে পারলে আমরা যদি ওই দেশের কায়সার কামাল মহোদয়কে জয়যুক্ত করাতে পারি তাহলে আমাদের ঋণ কিছুটা কমবে। দুর্গাপুর উপজেলা বিএনপি অনেক ঋণী ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের কাছে সারা দেশে দিন পাল্টানোর সুযোগ এসেছে, আপনার বর্ষাবাহী সহজ হওয়ার সুযোগ এসেছে। সেই সুযোগ আমরা কোনো হাত ছাড়া করবো না। আগামী নির্বাচনে অবশ্যই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দেওয়া, ব্যারিস্টার কায়সার কামালকে ভোট দেওয়া। এই সিট আমাদের কায়সার কামাল পাস করলে আগামীতে মন্ত্রী হবে, ক্যাবিনেট মন্ত্রী হবে। আর একজন যদি বিয়ে কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্থার নাম জয়ত্রী মশলা। জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনের রান্না হোক আরো স্পেশাল। ক্যাবিনেট মন্ত্রী হতে পারে, একটা মিনিস্টার হতে পারে। এই দেশ এবং এই জনপদ একটা 50 বছরের জন্য আগে নেবে। আমাদের নেতা ব্যারিস্টার কায়সার কামাল উনি রাত দিন পরিশ্রম করে এই দুর্গাপুর কন্যা আপনাদের জনসাধারণের জন্য কি করেছেন, তার এই অর্জনটুকু যদি আমার ভুলের জন্য, আপনার ভুলের জন্য এই অম্লান নষ্ট হয়ে যায় তাকে মানার মতো আমরা কি তার এই একজন ব্যক্তি হতে দিব না, ব্যক্তি হতে দিব না। তাই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুর্গাপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের প্রত্যেকটি গ্রাম কমিটির কাছে আহ্বান জানাবো, প্রত্যেক কেন্দ্রীয় কমিটির কাছে আহ্বান জানাবো। আজকে থেকে আমরা গ্রামের প্রত্যেকটি ঘরে ঘরে যাব, গ্রামের প্রত্যেকটি দোকানপাটে যাব, গ্রামের প্রত্যেকটি বাজারে বাজারে আমরা যাব, গিয়ে সবাই জয়নেতা ব্যারিস্টার কায়সার কামাল মহোদয় তার যে জনকল্যাণমূলক কাজগুলো আছে সেইগুলো আমরা তুলে ধরবো ইনশাল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমার পালে বাসিন্দাগণ, আমি আবার আহ্বান করবো, আসুন আমরা সকল মতামত ভুলে প্রতিহিংসা রাজনীতি বাদ দিয়ে, আপনাকে দেখতে পাই না, আমাকে আরেকজন দেখতে পাই, সবকিছু ভুলে আমরা ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কান্ডারি জননেতা ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়কে এই দুর্গাপুরের মাটিতে বিধানপুরে জয়যুক্ত করি। এই দুর্গাপুর কর্মকাণ্ডের মানুষের স্বার্থে, আমাদের নেতা জনতা ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের স্বার্থে, সর্বোপরি ধানের শীষের স্বার্থে আমরা ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে আমরা ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়কে এমপি হিসাবে নির্বাচিত করবো ইনশাআল্লাহ। এবং আমাদের জনতা ব্যারিস্টার কায়সার কামাল মহোদয় এই দুর্গাপুর কর্মকাণ্ডের মানুষকে মন্ত্রিত্বের পরিচয় দিবেন ইনশাআল্লাহ। সুন্দর একটা পরিবেশ দেখিয়েছেন। আমার মনে হয় আজকে উপস্থিত নেতৃবৃন্দ আমাদের প্রতি ওনারা খুশি আছেন, আমার মনে হয়, কারণ প্রথম থেকেই শেষ পর্যন্ত আমরা অত্যন্ত ধৈর্যের সহিত আমাদের উপজেলা নেতৃবৃন্দের আলোচনা করেছি এবং আমরা শুনেছি, শুধু শুনেছি না, আমরা আশা করবো সেই উপজেলা নেতৃবৃন্দের যে উপদেশ আমরা পেয়েছি সেই উপদেশকে আগামী নির্বাচনে অক্ষরে অক্ষরে পালন করে ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করবো ইনশাআল্লাহ।